হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 8টা 10 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। টাইমটা পারফেক্টলি এই কারণেই মনে আছে, কারণ সকালে উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর তোজোর তো স্কুল খুলে গেছে দুদিন আগে থেকে। তো তোজোকে স্কুলে পাঠিয়ে সকালে স্নানের পরে যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো আর মেলা হয়নি, কারণ ওই যে ওকে পাঠানোর জন্য তাড়া থাকে, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর কি জানো তো, ইদানিং না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আগে কি সুন্দর দুষ্টুর স্কুল থাকলে 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়তাম, তবে ইদানিং 6টা সাড়ে 6টা বেজেই যাচ্ছে উঠতে উঠতে। তো ওই জন্য আজকে আর স্নানের পরে জামা কাপড়টা মেলা হয়নি, শুধু স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি। তারপর তোজোকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন চলে এসেছি এদিকে বাসি বিছানাটা তুলে নিতে। ওইদিকে দুষ্টু উঠে গেছে, আর আমি এখন বাসি বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দরভাবে দিদি তুমি কিচেনটাকে ক্লিনিং করলে, দেখতে খুব ভালো লাগছিল। আর বিশেষ করে তোমার গ্লাস কন্টেনারগুলো আমার খুব কিন্তু পছন্দের। আর যেন আমিও ভাবছি তোমার মতন বেশ কিছু গ্লাস কন্টেনার কিনে রাখবো। তো এগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগে আর ভালো লাগে। তোমার কাজগুলো খুব সুন্দর করে করো, গুছিয়ে করো। খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সুমি, এইভাবেই পাশে থেকো। আর কি বলো তো, আমি সব সময়ের জন্য মনে করি গ্লাস কন্টেনারগুলো কিন্তু একটু যত্ন সহকারে ব্যবহার করলে সেই জিনিসগুলো খুব সুন্দর হয়। আর ওই যে তেল চিটচিটে ব্যাপারটা খুব একটা আসে না। একবার পরিষ্কার করলে পুরো নতুনের মতনই কিন্তু পরিষ্কার থাকে সব সময়ের জন্য। শুধু একটু যত্ন সহকারে ব্যবহার করলেই কিন্তু জিনিসটা ভালো থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমি কিন্তু বিছানাটা তুলে নিয়েছি। আর এই যে পুজো গেছে, কালকে তো মঙ্গলবার ছিল, যার জন্য ঠাকুরকে আর তুলতে পারিনি। আজকে সকালবেলা পুজো দেওয়ার আগে মাকে তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর তখন তো আর সময় পাইনি এই কাজগুলো করার, তাই এখন এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের তো জানো তো কলা বউ, তো সেই জন্য কলা বউকে আবার ভাসান দিতে হবে। কালকে যেহেতু মঙ্গলবার ছিল সে কারণে সে কাজটা হয়নি। আর এদিকে আমি আজকে সমস্ত কিছু গুছিয়ে দেবো। হাজব্যান্ড স্নান করার আগে সে আমাদের পাশে একটা বিল আছে, সেখানে ফেলে দিয়ে আসবে কলা বউটাকে। তাই জন্য ওইদিকে ব্রাহ্মণের যে ভুজিগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে যেই ছোট ছোট ফুল বেলপাতাগুলো ছিল একেবারে গুছিয়ে রাখি, যখন ও বিলে যাবে তখন একসাথে নিয়ে গেলে সেগুলো সমস্তটা জলে দিয়ে আসা হয়ে যাবে। লক্ষ্মী পুজো মানে কিন্তু এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম। আমার বাপের বাড়িতে কিন্তু শুধু মূর্তি দিয়েই পুজো ছিল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম দেখেছি কলা বউ প্লাস মূর্তি দিয়ে পুজো হয়। আবার অনেকের বাড়িতে সরা দিয়ে পুজো হয়। নানান বাড়িতে নানান রকমের নিয়ম, কিন্তু বেশ ভালো লাগে জানো তো নানান রকমের নিয়মের লক্ষ্মী পুজো। আমি এখানে এসে প্রথমেই কলা বউয়ের পুজো দেখেছি, তবে আমাদের আমার বিয়ের আগে পাড়াতে অনেকের বাড়িতেই দেখেছি কলা বউ পূজিত হয়, তবে সেইভাবে কখনো উপলব্ধি করিনি। বিয়ের পর থেকে এই 9 বছর ধরে বলতে পারো আমি কিন্তু বেশ যত্ন সহকারে লক্ষ্মী পুজোটা করি। আর এই ঘরটা আমাদের না অনেকটা বড় হওয়াতে গুছিয়ে কাজ করতেও আমার অনেকটা সুবিধে হয় এই ঘরে, তাই জন্য খাটটা খুলে দেওয়া হয়েছে। তবে আজকে রাত্রিবেলায় আবার খাটটা বিছিয়ে দেবো, কারণ কি বলতো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে যাচ্ছে। আর খাটটা না থাকলে কি বলতো আমার জামা কাপড় রাখতে আর এই বই খাতা রাখতে ভীষণ অসুবিধে হয়ে যায়। সেই কারণে এইদিকে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে না 3টে শাড়ি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। আমি না, আমার সাথে দুষ্টুও হেল্প করেছিল। এবারে দুষ্টুই অনেকটা বেশি কাজ করেছে বলতে পারো, আলপনা থেকে ব্যাকগ্রাউন্ড সমস্তটাই ওর হাতে করা, কিন্তু আগের বছর সমস্তটাই আমাকে একা হাতে করতে হয়েছিল। এবছরে তো আমি পার্টনার পেয়ে গেছি আমাকে হেল্প করার জন্য। তবে তোজোর কথা না বললেই নয়, ও কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে। বিশেষ করে যেদিন থেকে আমি ঠাকুরের বাসন মাজা শুরু করেছি। আমাদের তো উঠোনে আমাদের যে বাইরে পাঁচিলটা রয়েছে ওখানেই আমাদের একটা ছোট কল রয়েছে যেখানে আমি ঠাকুরের বাসন মাজি। তো ওখান থেকেই সমস্ত ঠাকুরের বাসন টেনে টেনে ঘরে আনা, আবার ওইখানে দিয়ে আসা, এই কাজগুলো তোজো করেছে। আবার অনেক আলপনাও দিয়েছে জানো তো। আর আমাকে পুরো লক্ষ্মী পুজোতে সমস্ত রকমভাবে হেল্প করেছে আমার হাজবেন্ড। নাড়ু পাকানো থেকে শুরু করে মোয়া পাকানো,
তিলের নাড়ু, নানান রকমের কাজে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। এমনকি সেদিনকে কিন্তু আমার সাথে ও উপোস ছিল। তো এই হলো লক্ষ্মী পুজোর গল্প। তবে লক্ষ্মী পুজো তো চলে গেছে, এখন তো সংসারের কাজে মন দিতে হবে, সাথে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। তো এইদিকে কিন্তু আমি ওই ঘরের সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন দেখো সোফার মধ্যে যে জামা কাপড়গুলো থাকে, ওই খাট না থাকাতে না সোফাতে অনেক জামা কাপড়ে একদম স্তূপ হয়ে যাচ্ছে, যেটা পরিষ্কার না করলে ভীষণই বাজে দেখাচ্ছে। তো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর জায়গা মতন সমস্তটাই রেখে দিচ্ছি। এরপরে সোজা চলে যাব রান্নাঘরে রান্নাটা গুছিয়ে নিতে। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে কেমন আছো তোমরা, খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি, আমরা ভীষণ ভালো আছি, আশীর্বাদ করো যেন সব সময় ভালো থাকতে পারি। আর কয়েকদিন ধরে এত খাটুনি পড়ে গেছে, তাই হাজবেন্ড বললো আজকে বিশেষ করে আর রান্না বান্নার অত ঝামেলা রাখতে হবে না, একদম সিম্পল সাদামাটা রান্না করো। তো আজকে এনেছিল জানো তো মূলো শাক, যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আমি ছাড়া এই বাড়িতে খুব একটা মূলো খেতে বা মূলো শাক খেতেও কেউ পছন্দ করে না। আমার হাজব্যান্ড শুধু মূলোর ফ্লেভারটা নেবে, তবে সে খাবে না। তো ডালে মূলো দিলে ও কিন্তু খুব পছন্দ করে। আর ওইদিকে আজকে কিন্তু করছি মূলো শাক, যেটা আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছি, বাচ্চারা কেউ খায়নি। আর আজকে টিফিনে কিন্তু ওই আগের দিনের মতন একটু বাটার টোস্ট করে দিচ্ছি, তার সাথে আজকে করবো একটু ডিমের ঝোল। ওই যে বললাম একদম সাদামাটা রান্না রাখবো, কয়েকদিন ধরে ভীষণ খাটনি পড়ে গেছে। আর বাড়িতে পুজো আচরা মানেই তো অনেকটা খাটনি, যখন একা হাতে সমস্তটা করতে হয় তখন। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মূলো শাকটা ভাজা করে নিচ্ছি, আর তার সাথে ওই যে বললাম ডিমের ঝোল করব, আর তার মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দেবো, কারণ সয়াবিন না আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ওই সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করব, আর সাথে করেছি এরকম মূলো শাক ভাজা। তো দেখো আমার মূলো শাকটা কিন্তু হয়ে গেছে। আমাকে অনামিকা কমেন্ট করেছে, দিদি লিখেছে শুভ বিজয়া, তোমাকেও শুভ বিজয়া জানাই অনামিকা। তুমি লিখেছো আজ তোমার সব ভিডিও একসাথে দেখে নিচ্ছি, বিকজ আমরা পাড়ার পুজো কমিটির মেম্বার, অনেক বিজি থাকতে হয় আমাদের, আর সারা রাত জেগে থাকতে হয় পুজোর প্যান্ডেলে, অনেক আড্ডা হয়, হুল্লোড় হয়, খুব আনন্দই কেটে যায়। তারপর তো লক্ষ্মী পুজো, তাই আজ একটু ফ্রি হয়ে দেখছি ব্লগগুলো। থ্যাংক ইউ সো মাচ, এত কাজের মধ্যেও যে তুমি আমার পুরনো ভিডিওর সাথে নতুন ভিডিও দেখছো, তো এটা ভাবলেই আমার ভীষণ ভালো লাগে। আর কি বলতো, পুজো সবাই সবার মতন করে আনন্দ করে। কেউ হয়তো পুজো কমিটির মেম্বারে সারাদিন ওই পুজোর মধ্যে থাকে, নানান কাজের মধ্যে, আবার কেউ মানে আমি যেরকম সারাদিন প্যান্ডেলে ঘুরে ঘুরে আনন্দ করি, কোন ঠাকুর কীরকম হয়েছে, খাওয়া দাওয়া, এই হুল্লোড়ের মধ্যে কিন্তু পুজোটা কাটাই। তো ওই যে বললাম এক একজনের পুজো ঠিক এক এক রকমভাবে কাটায়, কিন্তু সবার সব শেষে একটাই উপলক্ষ, পুজোটা যেন সবার সুস্থভাবে ভালোভাবে কাটে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আজকে একদম অন্যরকমভাবে একটু ডিমের ঝোলটা করার চেষ্টা করেছি। প্রতিদিনই তো একই রকমভাবে ডিমের ঝোল করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। ওই পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে শুকনো লঙ্কা, তারপরে ওইটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে কিন্তু আমি এই ডিমের ঝোলটা করে নিয়েছি। আমাকে টুম্পা কমেন্ট করেছে, টুম্পা লিখেছে হাই দিদি কেমন আছো, আমি খুব ভালো আছি গো টুম্পা, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন পরে দেখা হলো, এখন থেকে রোজ ভিডিও দিও, না হলে তোমার ব্লগগুলো খুব মিস করি। হ্যাঁ গো, আমি কিন্তু এখন রেগুলার আবার ভিডিও দেওয়া শুরু করছি, আর কোনো মিস করার জায়গায় দেব না। এই কদিন তোমাদেরও আমি ভীষণভাবে মিস করেছি, কিন্তু পুজোর কদিন সবাই সবার মতন ব্যস্ত থাকে, যার জন্য কিন্তু আমি ভিডিওটা আর দিইনি। পুজোর কদিন এখন রেগুলার হিসাবে ভিডিও আসবে। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শেষে রান্নাঘরটাকেও প্রতিদিনের মতন করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, আমি চেষ্টা করি যখনই রান্নাঘরে রান্না করি না কেন, তারপরে রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে রাখা, তাতে সব সময়ের জন্য রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের ডিপ ক্লিনিং করারও অত একটা প্রয়োজন পড়ে না। তবুও দেখবে, যেহেতু রান্নাঘর একটা আমাদের বিজিয়েস্ট প্লেস, সেই জন্য কিন্তু আমাদের 15 দিন অন্তর একবার রান্নাঘরটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নাজিরা খাতুন, মিতালি চৌধুরী, মমতা সাউ, সুমি, ঝিলি ব্যানার্জি, বং বিশ্ব, রিয়া মণ্ডল, সিম্পল হাউসওয়াইফ মন্দিরা, পিনাক্ষী কর্মকার, টুম্পা দাস, মিলন সাথী মল্লিক, অতসী মণ্ডল, মানসী সামুই। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো।
যাতে আমি এইখানে আরও একটু নিজের জায়গা তৈরি করে নিতে পারি। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমি না ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি, যেটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পেমেন্টটা পুজোর মধ্যেই আমার চলে এসেছে। তখন তো আমি কোনো ভিডিও শেয়ার করিনি, যার জন্য আর ভিডিও মানে তোমাদের দিতে পারিনি। তবে ভিডিও আমি শ্যুট করে রেখেছি। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সামনে আসবে। আর সেই ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো মানে চ্যানেল রিলেটেড অথবা ভিডিও রিলেটেড প্রবলেম থাকে, আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু সবাইকে সেদিনকে ধরে ধরে নাম ধরে ধরে তার প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি যতদূর জানি ততটুকুই। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো তুলে নিতে। যদিও বা সেরকমভাবে সমস্ত জামা কাপড় শুকোয়নি, কিন্তু ওইদিকে না ভীষণ মেঘ করেছে, তাই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তারপরে না একটু যেহেতু নিজে বসে রেস্ট নেবো বা ভিডিওর কাজ করব, তখন বৃষ্টি এলে আবার দৌড়ে দৌড়ে সমস্ত কিছু তোলাতুলি করতে হবে। তাই আগে থেকে তুলে রিল্যাক্স এবার বসে থাকবো। আর তারপরে এই যে চলে এসেছি লাঞ্চের টাইমে। লাঞ্চ করে নিয়েছি। আজকে তো বললামই এরকম মূলো শাক করেছিলাম, তার সাথে সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। আর এখন এই সময়টা হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা না ওই যে লক্ষ্মী পুজোর জন্য অনেক নারকেল আনা হয়েছিল আমাদের, এবার জানো তো 10টা নারকেলের নাড়ু করা হয়েছে। তো সেই নারকেল চোপা দিয়ে একটু ধুনো দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো সন্ধে দিয়ে নিচ্ছি। সাথে কিন্তু একটা করে আমি দীপদানও করছি এখন থেকে, কারণ দামোদর মাস যে পড়ে গেছে, তো সেই জন্য দীপ তো দিতেই হবে। তাহলে বন্ধুরা, সন্ধে দিতে দিতেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।